আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, সবাইকে আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভূমিকার মধ্যে আর যাব না, মূল আলোচনায় চলে যাই। সময় অল্প, 10টায় দেওয়ার কথা, 11টা প্রায় 11টা বাজার 5-10 মিনিট আগে উঠেছি। আপনাদের সামনে আমি সূরা রহমান থেকে এবং সূরাতুল ওয়াকিআ থেকে 3টি আয়াতের কালিমা পাঠ করেছি, 2টি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এটাকে সামনে নিয়ে অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ কথা বলবো, আলোচনা করব। আমি যেন ইখলাসের সাথে বলতে পারি, আপনারাও শুনে আমি সহ আমরা সবাই যেন, আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিকটুকু দান করুন। আমরা সকলে বলি আমিন। সামনে আমরা কালকে যে রাতটা পালন করলাম, এটা কিসের রাত ছিল? আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে যতটুকু পারি আমল করেছি, আল্লাহ তাআলার কাছে আমরা চেয়েছি। এটা এমন একটা রাত যে রাতে আল্লাহ তাআলা, একজন মানুষ যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করে। আলহামদুলিল্লাহ বলুন। এই মাসের পরে যে মাসটা আসতেছে, এটা কি মাস? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কি মাস? রমাদান মাস, কোরআনের মাস, সম্মানিত মাস, কোরআন নাজিলের মাস। সকলে বলুন না সুবহানাল্লাহ। মাসটা যেমন দামি, কোরআনটাও তেমন দামি। এই পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত করেছে। যে ব্যক্তি কোরআন শিখায় এবং কোরআন পড়ায়, দুই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমি যদি বলি আপনারা বলেন তো এই দুনিয়ার মধ্যে সম্মানিত মানুষ কারা? হয়তো একজন বলবেন ইঞ্জিনিয়ার, আরেকজন বলবেন ডাক্তার, যে ডাক্তার, আরেকজন বলবেন না যারা বৈজ্ঞানিক, তারা। এরকম এক একজনে এক এক মত প্রকাশ করবেন। হয়তো তারা এই পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য সম্মানিত আছে, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে, আমার সরকারে দো আলম নবীর কাছে সবচাইতে দামি ব্যক্তি, দামি মানুষ হলো যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 99% মুসলমানের দেশ, আমরা কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে ইচ্ছাও করে না। আমার কথা ঠিক আছে বলেন? এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনাদের মধ্যে একজনকে সামনে যে রমাদান মাস, কোরআনের মাস, কোরআন পড়বে, এই বিষয়ে কিছু আলোচনা করব। গুরুত্বপূর্ণ আলোচনা এটা। তো আমি যদি একজনকে জিজ্ঞেস করি, ভাইজান আপনি সূরা ফাতিহাটা পড়েন, সূরা ইখলাসটা পড়েন, পড়তে গেলে অনেকে দাঁত ভেঙে যাবে, পড়তে পারবেন না, 95টা ভুল হয়ে যাবে। কি কথা কোন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। কয়জন মানুষের পড়া সহি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে আমি আপনি গুরুত্ব দিই, কিন্তু কোরআনটাকে আমি আপনি গুরুত্ব দিতে পারি না। ইঞ্জিনিয়ার হতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করি, একজন ডাক্তার হতে গেলে কোটি টাকা খরচ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু যে কোরআন আমার কবরের সাথী হবে, যে কোরআন আমাকে আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সেই কোরআন আজকে মুসলমানের ঘরে জন্ম হয়ে আমরা পড়তে জানি না, পড়তে পারি না, পড়ার চেষ্টাও করি না। কথা বলেন না ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আবার আল্লাহ কোরআন পড়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত পড়েছেন, যে আয়াতটা আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সকলে বলুন আল্লাহু আকবার। আর একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এত কঠোরভাবে কথা বলেছে, এত কঠোর কথা, ভয়ঙ্কর কথা আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী, কলিজার নবী, আমার জন্য আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে বিচার দিবে, মামলা করবে। আমার অমুক বান্দা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন বোঝার চেষ্টাও করে নাই, কোরআনের আইন অনুযায়ী চলে নাই, কোরআন পড়ার কোন চেষ্টা তার মধ্যে ছিল না। দুনিয়ার মধ্যে যতদিন ছিল মন মতো জিন্দেগি পালন করেছে, কিন্তু কোরআন শিখার কোন চেষ্টা করে নাই, কোরআনের উপরে সে আমল করে নাই। আমার নবী কিয়ামতের মাঠে যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি আপনি কি বাঁচার কোন ক্ষমতা থাকবে? আর একটু আওয়াজ দিয়ে বলুন না। আল্লাহর নবী কোথায় সুপারিশ করবে আমার জন্য, আপনার জন্য? ওই জায়গায় যদি নবী সাক্ষী দেয়, আমার অমুক অমুক বান্দা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন বুঝে না, আল্লাহ তোমার দরবারে আজকে আমি বিচার দিলাম, ওই মুহূর্তে কি হবে বলে আমি আপনি কি জান্নাতের আশা করতে পারি? সম্ভব? আমার কথা কি আপনারা বুঝতেছেন তো? সকলে একটা তাকবীর দেন, হাতটা একটু নাড়ান, সকলে বলেন লিল্লাহি তাকবীর। আর একটু জোরে হাত উঠান সকলে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আর একটু সাথে উঠান, নারে তাকবীর। সকলে হাত। কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। আজকে তো আমরা আলোচনা করি, অনেক আলোচনা আছে, আলোচনা করে, কিন্তু যে বেশি দরকার এদের বিষয়ে আলোচনা করা। আমি আবার ইদানিং আমার প্রোগ্রাম গুলোতে আমার শরীরটাও খারাপ, আপনারা বুঝতে পারতেছেন, মানে গলা ভেঙে যাচ্ছে, জ্বর শরীরে। আমি কোরআন নিয়ে একটু আলোচনা বেশি করতেছি, কারণ মুসলমানের ঘর আপনার জন্ম, কিন্তু কোরআন পড়তে জানি না, কোরআন বুঝতে জানি না। অথচ একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টি নেকি দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা অক্ষর কোরআন আপনি পড়লে, বুঝলে, শুনলে, আলিফ একটা অক্ষর, কি সুন্দর করে বুঝবেন, এটা কিন্তু একটা ক্লাস হচ্ছে। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, আলিফ লাম মিম, তিনটা
তিনটা অক্ষর, তিনটা আলাদা আলাদা, এমনিতে একসঙ্গে আছে লাগে, কিন্তু এখানে একটা একটা শব্দ আছে না নাই বলেন? আমার নবী বলেন, মান ক্বারা হারফান কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ولام حرف وميم حرف جرب الناس سبحان الله পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয় আলিফ লাম মিম। আমি এটা বলি না তিনটা অক্ষর মিলে একটা অক্ষর, না না না, বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি একটা একটা অক্ষর করে তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি অক্ষরে 10টা করে নেকি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লে খাস্তারা লাভ। আপনার জীবনটাকে যদি আপনি কোরআনের মাধ্যমে চালাতে পারেন, কোরআনের উপরে চলতে পারেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনের বাহিরে থাকার কারণে কোরআনের আইন আমাদের সমাজে চলে না। কোরআনের আইন যদি চলে তাহলে আমরা জিনা করতে পারবো। কোরআনের আইন যদি চলে তাহলে আমরা মদ খেতে পারবো না, আমরা নেশা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের অনেকের কাছে খারাপ না, আমার কিচ্ছু করার নাই। আমি জানি মাহফিলগুলোতে এই হক কথাগুলো আমি বলে যাচ্ছি। সমাজের যুবক ভাইয়েরা একটা নেশা করতে করতে তাদের চেহারা বাক করে ফেলেছে। হ্যাঁ, কথা বল ঠিক কিনা? আরেকটু জোরে বলুন না ঠিক কিনা? নেশা করতে করতে বাবার টাকা, লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলেছে যুবক ভাইয়েরা। আজকে যদি কোরআনের আইন থাকতো, সমাজে ধরনের বদ্ধ নেশাখোর বাবাখোর এই ধরনের যুবক ভাইয়েরা এই ধরনের কাজ করতো না যদি কোরআনের আইন থাকতো। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা মাথা থেকে পা পর্যন্ত এত কষ্ট করে কাজ করে, ঘামের টাকা, রক্তের টাকা, হাতের চামড়া উঠে যায়, এমন বাবা আছে। তাদের টাকাগুলো যুবক ভাইয়েরা মদ খেয়ে, নেশা খেয়ে, বাবাকে, ট্যাবলেটকে জীবন্ত নষ্ট করছে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন থাকতো, যে নেশা করবে তার শাস্তি কঠিন হবে, তাহলে সমাজে এই ধরনের কাজ হতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন নাই। কোরআনের আইন যদি চলতো, জিনা হতো না, জুলুম হতো না, অত্যাচার হতো না। মানুষ দিনে দুপুরে আমার আপনার বোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ক্ষেতের মধ্যে দেখা যায় বোনদের গলা কেটে পড়ে থাকে। কিছুদিন আগে ফেসবুকে দেখেছি, 20,000 50,000 টাকা নিয়ে আমি আপনি বের হতে পারি না, কোন নিরাপত্তা আমার নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন চলতো, সমাজ এত খারাপ হতো না। আমি কাহারও উদ্দেশ্য করে বলছি না, যুবকদের শুধু দুষ্ট, যারা আমাদের দেশকে পরিচালনা করে তাদের
ভিতরে সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? সবাইকে তো আমরা দেখেছি, সবাইকে দেখা শেষ। আমি বলবো সামনে যদি কোন নির্বাচন হবে, যে দল আসবে জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, চরমোনাই, যেই দল আসুক না কেন একজন তো আসবে, বলেন, যে কোনো একজন তো আসবে। হয় বিএনপি আসবে, আলহামদুলিল্লাহ, যে আসে, হয় চরমোনাই, হয় জামাত, যে আসে। আমরা সাধারণ মানুষ চাই কোরআনের আইন চলবে, কোরআন প্রতিষ্ঠা হবে। কোরআনের আইন চললে সন্ত্রাসী হবে না, দুর্নীতি হবে না, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না। স্বাধীনের পর থেকে এ পর্যন্ত কোটি কোটি হাজার টাকা এই বিদেশে পাচার হয়, কথা বলেন ঠিক কিনা? সবাইকে আমরা দেখেছি। কোরআনের আইন চলবে বাংলাদেশে, সন্ত্রাস হবে না, জুলুম হবে না, অত্যাচারিত হবে না মানুষ। 50 টাকা 100 টাকার জন্য মানুষকে মানুষ খুন করে ফেলে। জাহির যুগের চেয়েও খারাপ হয়ে গেছে আমাদের সমাজ। আলোচনা তো সবসময় শুনেন, কিছু কথা বলে যায়। আমি আজকে যদি আপনার কোরআনের আইন থাকতো, মানুষের অন্তরে একটা ভয় থাকতো। চুরি করলে হাত কেটে দিত, জিনা করলে মাটির নিচে গলা পর্যন্ত দিয়ে তাকে পাথর মেরে দুনিয়া থেকে সরিয়ে দিত, কথা বলেন ঠিক কিনা? মানুষ কি সাহস পেত? আজকে এগুলি না থাকার কারণে আমাদের সমাজটা শেষ। দল আমি আপনি করি, অসুবিধা নাই, যে কোনো দল করতে পারেন, আমি কিন্তু নিষেধ করছি না। আপনি বিএনপি করেন কেন, আপনি জামাত করেন কেন, আপনি চরমোনাই করেন কেন, যার যার ইচ্ছা সে করবে, অসুবিধা নাই। কিন্তু সামনে যারাই আসবে, আমাদের সবার দাবি থাকবে কোরআনের আইন চলবে, কোরআনের হুকুম চলবে, কোরআনের কথা হবে, সমাজে কোরআন প্রতিষ্ঠা হবে। তাহলে আমার সমাজ, আপনার সমাজ সুন্দর হয়ে যাবে। সব কিছুতে এই সমস্যার সমাধান পাবেন যদি মানতে পারেন আপনি এই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। সব সমস্যার সমাধান, মাশাআল্লাহ বলেন বলেন, সব সমস্যার সমাধান, আরেকটু জোরে বলেন, সব সমস্যার সমাধান যদি তুমি মেনে নাও, যদি তুমি মেনে নাও, যদি তুমি মেনে নাও মহাগ্রন্থ আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ওই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আল্লাহু আকবার বলেন। ওই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া,
তুমি দু জাহানের সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপরে যদি আমরা চলতে পারি, কোরআনের আইন মেনে যদি আমরা চলতে পারি, কক্সবাজার উখিয়াবাসী সমাজের মধ্যে কোনো মদখোর থাকবে না, কোনো বাবাখোর থাকবে না, কোন গাঁজাখোর থাকবে না। আজকে সমাজটা কোরআনের আইন না থাকার কারণে সমাজের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে কিনা বলে? আমার কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? আর একটু জোরে কর। এত কষ্টের টাকা যে কামা সে বুঝে কষ্ট, মানে টাকা কামানো যে কত কষ্ট। আপনাকে 500 টাকা চাইলে কেউ দিবে? মাঝে মধ্যে আমাদের পকেটও খালি হয়ে যায়। কি হয় জানেন? 100 টাকাও পকেটে থাকে না, অথচ হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতেছি, করি, সময়ে 100 টাকাও পকেটে থাকে না। তখন বোঝা যায় টাকার কত দাম। কোন কথা কোন ঠিক কিনা? এত কষ্টের টাকা উপার্জন করে যে বাবা, সেই বাবা লাস্টে একটা মদখোর বাবাখোর ছেলেটা বাবার টাকা নষ্ট করে দেয়। আমি বলে যাচ্ছি, শিহাবুদ্দিন ওসমানী বলে যায়, বাবার দিকে তাকাইয়া, তোমার জীবনটার দিকে তাকাইয়া এই নেশা তুমি ছেড়ে দাও। এই নেশা করার কারণে বিবাহের পরে 2 দিন পরে বউ সইয়া যায়, বউটা পর্যন্ত থাকে না। কথা বলতে বউ পর্যন্ত থাকে না এলাকায়। আরে বউ পর্যন্ত ওই ছেলের থাকে না, ঝগড়ার কোনো শেষ নাই। গাঁজা খায়া শরীরটারে বাদ কইরা ফেলে একবারে। খাইতে খাইতে 2টা 3টা পর্যন্ত ইয়াবা ফেন্সিডি কি কয় রে? খাইতে খাইতে মনে করে ফেন্সিডি না কি কি কয়, হ্যাঁ মোটর যা আছে, যত নেশা আছে, মোট কথা সব নেশা আপনার শরীরকেও ধ্বংস করে দেয়, সমাজকেও ধ্বংস করে দেয়, মা বাবার টাকাকেও ধ্বংস করে দেয়, সব শেষ করে দেয়। তোমার জীবনের অনেক বড় দাম। এই জন্য আমি বলি, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না। ও সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। কথা বলে ঠিক কিনা? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না। সে সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। কথা বলেন ঠিক কিনা? আরে ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনের বানাইতে চাই তোমারে অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেই না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙ্গিনাতে দেই না তোমায় মানুষ হতে। শিক্ষার গণ রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সেই সংযত লাগাইয়া, বছরের পর বছর থাকে সেই সংযত লাগাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না।
বন্ধু আর মিলবে না, সে সুযোগ হারায়ও না, সে সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। কথা বলেন ঠিক কিনা? জমি জামা পিঠে মাটি পেছিয়া বাপ মা মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায়। কথা বলেন ঠিক কিনা? জমি জামা পিঠে মাটি পেছিয়া বাপ মা মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায়। হাইরে বিয়ে এমএ পাস করিয়া আই বাবা সাফার, দূর হইবে দুঃখ জ্বালা সকল নটন। সন্ত্রাসী মস্তান বানাইয়া, বইকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মস্তান বানাইয়া সুন্দর জীবন তোমার দেইরে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। কথা বলেন ঠিক কিনা? অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। এমন কাজ হয় না বলে? কলেজ ইউনিভার্সিটির মধ্যে সন্তানকে পাঠায়, পরে লাশ হয়ে আসে। আপনারা দেখেন না? অনেক যুবক ভাইয়েরা খারাপ বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পড়ে মধ্যে নেশা খেয়ে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। শেষ পর্যন্ত ওই বন্ধুরাই তাকে গুলি করে বের করে আছে না নাই বলে? বাস্তব ইচ্ছা কাহিনী সারা জীবনে বলে সমাজটা আজকে কোন দিকে আমাদের চলে গেছে। আহা, এই রে জীবন একদিন কাটতে হবে, কি করলাম? যুবক ভাইয়েরা জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা বাবা, এজন্য কোরআনের পথে আসতে হবে। এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সামনে রমাদান মাস আসতেছে, যারা কোরআন পারেন না তারা কোরআন শেখার চেষ্টা করেন, একটা সুযোগ আছে। কারণ আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, এই কোরআন আপনার কবরকে আলোকিত করবে। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে কোরআন নিজে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। মুসলমান ভাইয়েরা বাবারা, এটা অনেক কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করে বলছি চন্দ্র তারকারাজির। আমি কসম খেয়ে বললাম। আমার আল্লাহ তাআলা কি কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? আমার আল্লাহ তাআলার কসম খেতে হয়? আমার আল্লাহ কোরআনে যা বলেছেন এটাই তো সত্য। আমার আল্লাহ কোনো কিছু করলে কি কোনো মানুষের অনুমতি নিতে হবে? কোন প্রাণের অনুমতি নিতে হবে বলেন? আমার আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন এটাই বাস্তব, এটাই সঠিক। আমার আল্লাহ তাআলা এর পরেও গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করে বলছি তারকারাজির
শপথ করে বললাম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, অবশ্যই অবশ্যই এটা এমন এক মহা শপথ, আমরা কসম কাটি না, মহা শপথ যদি তোমরা বুঝতে। আল্লাহু আকবার বলেন না। যদি তোমরা জানতে বুঝতে। এরপরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় নিশ্চয় এটা মহাগ্রন্থ আল কোরআন, সম্মানিত কোরআন। এর চেয়ে সম্মানিত কিতাব, এর চেয়ে সম্মানিত কোরআন কিতাব এই পৃথিবীর জমিনে আর কোথাও নাই। এই দুনিয়ার মধ্যে এই কোরআনের যেমন সম্মান আছে, মানুষ তেলাওয়াত করে, জান্নাতের মধ্যেও এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সময় কম, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে দেব। দেখেন জান্নাতের মধ্যেও, দুনিয়ার মধ্যে আমরা তেলাওয়াত করি না, আমরা এখানে বসছি না সবাই, জান্নাতের মধ্যেও দারুস সালাম একটা জান্নাত। ওই জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে সকল জান্নাতীরা একসাথে ওইখানে বসবে। এক একজনের এক একটা সিংহাসন হবে, যে সিংহাসন জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দিব? আপনাদের কষ্ট হচ্ছে কিনা বলেন? কার কার কষ্ট হচ্ছে একটু হাত উঠান। কয়েকজন হাত উঠাইছে। কার কার কষ্ট হচ্ছে না তারা হাত নামান। সবাই হাত উঠান, আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। সবাই হাত উঠান, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, লিল্লাহি তাকবীর। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনকে যদি আপনি সাথী বানাতে পারেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমার নবী বলেন, কে বলেন? মান জালাহু খালফাহু, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, ওয়া মান জালাহু খালফাহু সাআতু ইলান নার। কোরআনকে যদি আপনি সামনে রাখেন, কোরআনকে যদি আপনি মুহাব্বত করেন, কোরআনকে যদি আপনি ভালোবাসেন, ইলাল জান্নাহ, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং কোরআনকে যদি আপনি পিছনে রাখেন, ওয়ামান জালাহু খালফাহু সাআতু ইলান নার, এই কোরআন আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আমরা এখানে যারা বসে আছি তাফসীরুল কোরআন মাহফিল শুনছি, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন। জান্নাতের মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতের, এই এত সুন্দর জান্নাতের মধ্যে কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলের ব্যবস্থা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আজকে আমাকে আপনারা প্রধান অতিথি বানিয়েছে। আমার সাথে যিনি হুজুর আছেন, মাওলানা আহমদুর রহমান সাহেব আছেন, আন্তর্জাতিক বক্তা, ইন্ডিয়াতেও প্রোগ্রাম করে। আমার সাথে হুজুর আছে,
সভাপতির দায়িত্ব পালন করতেছেন। জান্নাতের মধ্যেও এমন একটা জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। জান্নাতের মধ্যে দারুস সালাম নামক জান্নাতের মধ্যে কোরআনের তাফসীর হবে, মানে কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াতের কনফারেন্সের বিশেষ অতিথি থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলে। ওই জান্নাতের মধ্যে প্রধান অতিথির দায়িত্ব যিনি পালন করবে তিনি আর কেউ না, যিনি কোরআনের জন্য মার খেয়েছে, তায়েফের ময়দানে কোরআনের জন্য মার খেয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। সারাটা জীবন আমার নবী শুধু মার খেয়েছে, এরপরেও কোন কাফেরের জন্য বদদুয়া করে না। আমার নবী জান্নাতের মধ্যে, ওই জান্নাতের মধ্যে কোরআনের কনফারেন্স হবে। এই কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন স্বয়ং আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু পড়েন সবাই, জোরে আওয়াজ দিয়ে বলা ছেড়ে পড়েন সাল্লাল্লাহু। একবার সুবহানাল্লাহ পড়লে কি হয় একটু বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে বলেন কে পারেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বলেন, হুজুর একবার বললে এই সওয়াব হয়। 10টা নেকি আল্লাহ তাআলা দান করেন, 10টা গুনাহ maaf করে দেন, 10টা রহমত আপনার উপরে সাথে সাথে আল্লাহ তাআলা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ফজিলত, আলোচনা তো অনেক। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কাজ করেন, কিছু আমল দিয়ে যায় ফাঁক দিয়ে, কাজ করেন বাসা বাড়িতে, অফিসে আদালতে, খেতে খামারে, দোকানে পাটে বসে আছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়বেন, আপনাকে আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে আপনাকে বাঁচাবে। শুধু তাই না, আপনার চলার পথ দুনিয়ার মধ্যে সহজ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা বিপদ আপনার সামনে আছে, নির্ঘাত আপনার মৃত্যু। কত যুবক আছে না হুন্ডার নিয়ে বের হয়ে যায়, লাশ হয়ে ফিরে আসে না ভাই? কিন্তু এই দুরূদের আমল তাকে এই সমস্ত বিপদ থেকে হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা পড়বেন ছোট্ট একটা দোয়া। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, আমরা জান্নাতে কে কে যেতে চাই? সবাই তো জান্নাতে যেতে চায়। আর হাত ওঠানোর কথা বলতাম না, অনেকে পকেটের ভিতরে ঢুকায় রাখছে, খাই লাগে, কষ্ট লাগে, পকেটের ভিতরেই থাক। মনোযোগ দিয়ে দিলের কান লাগাইয়া কথাগুলো শুনেন, জীবনের শেষ ওয়াজ মনে করে কথাগুলো শুনেন। কক্সবাজারবাসী, উখিয়াবাসী, এই কথাগুলো সামনে রমাদান মাস আসতেছে, হয়তো আর জীবনে কোনোদিন আপনি রমাদান নাও পেতে পারেন, এটাই হয়ে যেতে পারে শেষ রমাদান। শুধু তাই না, অনেকে রমাদান আসার আগে এখানে যারা আমরা আছি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি কি পারি না বলে কোন সন্দেহ আছে? একদিন তোমারই না মসজিদে হবে এলান, যে কোন সময় আমার আপনার নাম মসজিদের মধ্যে এলান হয়ে যেতে পারে। অমুক মিয়া ছেলে তুমুক মিয়া দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে রে, জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো। মদ খেতে খেতে, গাঁজা খেতে খেতে, বাবা খেতে খেতে তোমার জীবনটাকে তুমি অন্যায় ভাবে গরিবের উপরে জুলুম করতে করতে, হারাম খেতে খেতে, মানুষকে কষ্ট দিতে দিতে তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো। হঠাৎ করে দেখবা তোমার
কবরের ডাক এসে গেছে, কথা বলেন ঠিক কিনা? তওবা করার সুযোগটাও আল্লাহ তোমাকে দিবে না। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একদিন তোমার না মসজিদে হবে এলা, তৈরি থেকো তৈরি রেখো কবরে মাসামান। একদিন তোমার না মসজিদে হবে এলান, কথা বলেন ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে কাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, কথা বলেন ঠিক কিনা? তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি ঈমান আমল। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। কক্সবাজারের যুবক উখিয়ার যুবকেরা আমি বলে যাই, জীবনের অনেক বড় দাম, এই জীবনটার অনেক বড় দাম। যেই কথাটুকু বলতেছিলাম, আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের কনফারেন্স করবেন। এই কোরআনের কনফারেন্সের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবে আমার আপনার আল্লাহ। আল্লাহু আকবার বলে আমার আল্লাহ ওই দিন জান্নাতের মধ্যে সবাইকে ডাক দিয়ে বলবেন, হে আমার জান্নাতীরা, আমার আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়ে বলবেন, তোমরা যে জান্নাতে এসেছো, দুনিয়ার মধ্যে আমি যা দান করেছি তোমরা পেয়েছো, জান্নাতের মধ্যেও আমি যা কথা দিয়েছি তোমরা পেয়েছো কিনা? সবাই বলবে হ্যাঁ আল্লাহ, শুধু পাই নাই, আরো 97 গুণ বেশি পাইছি। সকলে বলুন না সুবহানাল্লাহ। আর কিছু পাওয়ার ইচ্ছা নাই তোমাদের? আমার আল্লাহ বলবে। কি বলবে? কে বলবে? আমার আল্লাহ বলবে। আমি সংক্ষেপে বলি, সময় কম, আমি দোয়া করে দেব, মহামূল্যবান কথা শুনেন। তখন জান্নাতীরা বলবে, যারা আবেদ, যারা মূর্খ, যারা আলেম না, তারা যারা আলেম তাদের দিকে তাকিয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আলেমদের একটা পাওয়া, দুনিয়ার মধ্যে যেমন তারা সম্মানিত, জান্নাতের মধ্যেও তারা সম্মানের জায়গায় আল্লাহ তাআলা রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সবাই তাদের দিকে তাকিয়ে থাকবে। সংক্ষেপে বলি, আল্লাহ তাআলা বলবে, তারা বলতে পারবে না যারা মূর্খ ছিল দুনিয়ার মধ্যে, কোরআন বোঝে নাই, কোরআন চিনে নাই। দুনিয়ার মধ্যে যারা আলেম তারা বলবে, আল্লাহ আমরা বহু নিয়ামত পেয়েছি, কিন্তু আর কোন নিয়ামত দরকার নাই, শুধু আপনার দিদার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিদারের চেয়ে, আল্লাহ তাআলাকে দেখার চেয়ে নিয়ামত আর এত বড় স্বপ্ন আর কিছু হতে পারে বলে? আমার আল্লাহ কেমন? আল্লাহু আকবার। জয় হোক বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সরিয়ে দিবেন। সবার উদ্দেশ্য করে, জান্নাতীদের উদ্দেশ্য করে গোলামের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। বান্দাকে সালামটা দিলে কেমনটা লাগবে বলেন? মুসলমান ভাইরা বাবা, আলোচনা
নবীকে আদেশ করবেন, হে দাউদ আলাইহিস সালাম, আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাউদের উপরে যে কিতাব এসেছিল সেই কিতাবের নামটা কি একজনে কোন? কোন কিতাব? এই কন্যা যে কইতে পারেন, আমি কাহারও একজনকে দেখাই নাই। বলেন তো দাউদ আলাইহিস সালামের উপরে কোন কিতাব এসেছিল? বলেন। জাবুর। জাবুর এসেছিল। সামনে বাইরে বলতে পারে না, যা ওনারা তো চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, মাশাআল্লাহ বলছে, দুঃখের বিষয় আমি জিজ্ঞেস করার সাথে সাথে উচিত ছিল জানেন সবাই বলা জাবুর। আমরা কেমন মুসলমান হয়েছি না মুসলমান, কথা কন ঠিক কিনা? আপনারা কষ্ট পায়েন না? নায়ক নায়িকার নাম আমরা জানি, সাকিব খানের নাম জানি, মেসির নাম জানি, কোন নায়িকা কেমন সেটা জানি, কোন নায়ক কেমন সেটা জানি। কোন একটা সাহাবায়ে কেরামের কথা জিজ্ঞেস করলে মুসলমানের বাবুরা পারে না, কথা কন ঠিক। এখন কি কাজতে কইছে নাকি? একটু জোরে কর না। আমার সাবজেক্ট আসছিল অন্যদিকে আলোচনা, কিন্তু 2-3 জায়গা থেকে 2-3 কথা আসছে। একজন বলেছে, নাম বলবো না, একজন বলেছে মা বাবাকে নিয়ে আলোচনা করবে। মা বাবা খুব কষ্টে আছে সমাজের মধ্যে, সন্তানের অত্যাচার করে। আরেকজন হুজুর বলেছেন যে হুজুর একটু যাই হোক এই সমাজের যুবকদেরকে নিয়ে নেশার বস্তু নিয়ে আলোচনা করেন। আরেকজনে বলতেছে কোরআনের উপরে আলোচনা করলেন। তো আমি সবই কাজ দিয়ে যাচ্ছি, আলোচনা সংক্ষেপ করে দেব। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, যে আমরা দুনিয়ার নায়কের নাম জানি, নায়িকার নাম জানি, এটা কইয়া লই আগে পরে জাবুরের এনে যাইতাছি। শিক্ষা একটু দিয়া লই আপনাদেরকে, সবাইকে না, যারা জানে না তাদেরকে। আমরা দুনিয়ার সবকিছু জানি, এই নায়িকার নাম, ওই খেলোয়াড়ের নাম, কিন্তু কোন একটা সাহাবীর নাম জিজ্ঞেস করলে বলতে পারে না। কালেমা জিজ্ঞেস করলে মুসলমানের যুবক বলতে পারে না, অথচ আমরা নামের মুসলমান, কথা কোন ঠিক কিনা? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? নামে কামে মিল না হইলে, নামে কামে মিল না হইলে বইবেরে তোফাত। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান, কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফে তেলাওয়াত মুখেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ তেলাওয়াতে মুখেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। আরে কবরেতে ইংরেজির, কবরেতে ইংরেজির থাকবে না ফরমান। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? নামে কামে মিল না হইলে, নামে কামে মিল না হইলে বইবেরে তোফাত। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ নবীকে আদেশ করবেন, হে আমার দাউদ, আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। কারণ উনি ছিল জাবুরের হাফেজ, কিন্তু কোরআনের হাফেজ ছিল না। আমার আল্লাহ তাআলা বলবে, বলার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাবুর আলাইহিস সালাম ওয়াস সালাম সূরা তাহা থেকে জাবুর আলাইহিস সালাম ওয়াস সালাম পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম। إلا تذكرة لمن يخشى تنزيلا
من خلق الأرض والسماوات العلى তার কণ্ঠ থেকে 70 রকম সুরের আওয়াজ আমার আল্লাহ তাআলা বের করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মুসার তেলাওয়াত, এত মুসা লাগবে রে, মানুষ দুলতে থাকবে কোরআনের তেলাওয়াত শুনে। এত সুন্দর তেলাওয়াত, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবীকে আদেশ করবে, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার জান্নাতীরা, আমি যা উপরে কোরআন নাযিল করেছি, আমার বন্ধু কোরআনের জন্য মার খেয়েছে, সারাটা জীবন কষ্ট করেছে, পাথরের আঘাত খেতে খেতে বসন্তের মতো দাগ করে ফেলেছে। আমার বন্ধু শহীদ হয়েছে। শুধু তা না, কাফেররা পাগল বলে গালি দিয়েছে, জাদুঘর বলে গালি দিয়েছে, মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। তারপরেও আমার বন্ধু এই কোরআন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করে গেছে। হে আমার জান্নাতীরা, আজকে আমার বন্ধুর কণ্ঠ থেকে তোমরা তেলাওয়াত শোনো। আল্লাহু আকবার বলে আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমরা জান্নাতের মধ্যে কে কে কোরআনের তেলাওয়াত শুনতে চাই? একটু হাত ওঠান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরে তাকবীর। সকলে হাত নামান। আমার মুসলমান ভাইরা বাবারা, জান্নাতের মধ্যে যদি আমি আপনি কোরআন তেলাওয়াত শুনতে চাই, এই ধরনের স্বপ্ন যদি আমি আপনি করি, তাহলে কোরআনের পথে চলতে হবে কি হবে না? কোরআনের পথে চলতে হবে কি হবে না? ইসলামের পথে চলতে হবে কি হবে না? জুয়া খেলা, মদ জুয়া, আপনার বাজি টাজি যা আছে, যে বাবা খাওয়া দাওয়া, এগুলো চলবে কিনা বলে? যাই হোক আমার মুসলমান ভাইরা বাবারা, সংক্ষেপে বলি, তখন আমার নবী তেলাওয়াত করবে সূরা ইয়াসিন থেকে। আল্লাহু আকবার। যে সূরা ইয়াসিন একবার যদি কোন বান্দা তেলাওয়াত করে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করে। আর নবী বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী সূরা ইয়াসিন থেকে যখন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে, শত শত বছর, হাজার হাজার বছরে চলে যাবে। এত সুন্দর কোরআন তেলাওয়াত হযরত দাউদ নবীর চেয়েও আরো হাজার হাজার গুণ বেশি সুন্দর। আল্লাহু আকবার বলে এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনা মানুষ
মানুষের শত শত হাজার বছর চলে যাবে, মানুষ টের পাবে না জান্নাতের মধ্যে। তখন ফেরেশতারা টুকিন দিতে থাকবে, টুকিন। আল্লাহ আপনার এই বান্দাদেরকে সজাগ করুন। সংক্ষেপে বলে শেষ করে দিতেছি, অন্য কোনো দিন যদি আলোচনার সুযোগ হয় ইনশাআল্লাহ এর উপরে, কোরআনের উপরে আলোচনা করব। 5 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সজাগ করবেন। সজাগ করার পর আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার জান্নাতীরা, পৃথিবীর সকল প্রাণীকে আমি কণ্ঠ দান করেছি, সকল প্রাণীকে আমি কণ্ঠ দিলাম, আমি আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছি। এই কণ্ঠ আমার কুদরতি কণ্ঠ দিয়েছি, কিন্তু আমি যে আল্লাহ তাআলা কণ্ঠ দিলাম, আজকে আমি আল্লাহ তাআলার থেকে তোমরা কোরআন তেলাওয়াত শুনবানি। আল্লাহু আকবার বলে আমার আল্লাহ তাআলা এত এই প্রশ্ন করবে কাকে? আমাকে, আপনাকে। যারা জান্নাতি হবে তাদেরকে বলবে, আমি আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবানি। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ শীতের মধ্যে বিছানাকে ফেলে দিয়েছি, কম্বলকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে 3:30 4টার সময় তাহাজ্জুদের নামাজ পড়েছি, শুধু আপনার দিদার পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য। ওগো মাওলানা কারীম, দুনিয়ার কোনো আনন্দ উল্লাস করে নাই, হারাম খাই নাই, হালালের উপরে থেকেছি, ইসলামের জন্য কষ্ট করেছি, ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছি, এই ইসলামের জন্য। আরে ওলামারা ফাঁসির কাষ্টে কত মানুষ ঝুলছে, কি ঝুলছে না বলে, কত নিরহ মানুষকে অন্যায় ছাড়া ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলানো হয়েছে, এই কথা বলেন ঠিক না? সেই মানুষগুলো বলবে, আল্লাহ কত কষ্ট করেছি, একটা উদ্দেশ্য আপনার দিদার। ওগো মাওলা, আজকে আপনি কোরআনের তেলাওয়াত শোনাবেন, কতই না ভাগ্য আমাদের। আমার আল্লাহ বলবেন, শুনো তাহলে আমার আল্লাহ তাআলা সূরা রহমান থেকে তেলাওয়াত করবে রে। সূরা রহমানের মধ্যে আছে, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলে। কিন্তু আমার আল্লাহ একটু ভিন্ন রূপে পড়বেন, ভিন্ন আঙ্গিকে পড়বেন। আমার আল্লাহ বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহ যখন কোরআনের তেলাওয়াত সূরা রহমান থেকে করবে, সমস্ত মানুষ আবার অজ্ঞান হয়ে যাবে, কয়েক হাজার বছর চলে যাবে রে। এত সুন্দর তেলাওয়াত যে আল্লাহ কোরআন নাজিল করেছে, যে আল্লাহ বান্দাদেরকে কণ্ঠ দিয়েছে, আমার কণ্ঠ আপনার কণ্ঠ একরকম না। হয়তো আপনার কণ্ঠ একটু সুন্দর দিয়েছে, আরেকজনের কণ্ঠ সুন্দর দেয় না। এই কণ্ঠটা অনেক বড় নিয়ামত, কথা কোন দেখে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করবে,
এত মজা লাগবে, এত মজা লাগবে, এটা বোঝানোর ভাষা আমি শিহাবুদ্দিন উসমানীর নাই পৃথিবীর কোনো বক্তা আলেম ওলামা বলতে পারবে না, আপনাদেরকে বোঝাতেও পারবে না। এত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত, মানুষ পাগল হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, আল্লাহু আকবার। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা ভাবে আলোচনা করতে হবে। পরে আবার জান্নাতি হুরেরা, বলছিলেন তো হুরেরা আল্লাহ তাআলাকে টুকির দিয়ে, আল্লাহ তোমার বান্দাদেরকে সজাগ করো, আমরা জান্নাতে যাব, আমাদের আমাদের প্রাণপ্রিয় মানুষদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাআলা পরে সবাইকে সজাগ করবে। অন্য কোন সময় আলোচনার সুযোগ হলে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে করব, শোনাবো যদি সুযোগ হয়। 12টা বাজে যেই কথা শেষ ফিনিশিং, এটা অনেক কি বলে যাচ্ছে। হ্যাঁ, দোয়া করে ফেলি, কি বলেন আপনারা? হ্যাঁ, আরেকটু বইটা কেনা কারা সারা রাত থাকবেন আমার সাথে, বলেন আমিও থাকবো। আরে বাবারে, কক্সবাজারের মানুষ কোরআন প্রেমিক, সারা বাংলাদেশের ভিতরে কক্সবাজারের মাহফিল গুলো, বাংলাদেশের বক্তারা আলেমরা আশা মানে এসে সবচাইতে বেশি শান্তি পায়। আলহামদুলিল্লাহ, আমি নিজেও পাই, কারণ কক্সবাজারের মানুষ কোরআন ওয়ালা, কোরআন প্রেমিক। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কক্সবাজার যখন আল্লামা সাইদি চব্বির চত্বরের মধ্যে আলোচনা করতেন, লক্ষ 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 মানুষ তখনকার আমলে হয়তো কথা বলেন, ঠিক কিনা? আল্লামা সাইদি কি আমাদের অন্তর থেকে মারা গেছে? মারা যায়নি। আল্লামা সাইদি কিয়ামত পর্যন্ত মুসলমানের হৃদয়ের মধ্যে থাকবে, কথা বলেন, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি। আমার বন্ধুরা, অন্য এক সময়, হ্যাঁ অন্য এক সময় বলবো। আমি শুধু শেষ কথাটা বলে যাই আপনাদেরকে, এটা হলো আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর কোনো সন্দেহ নাই, আছে? এই কোরআনের কোনো সন্দেহ আছে? 2টা মিনিট আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি। মরিস বুকাইলির নাম শুনেছেন? ফ্রান্সের মরিস বুকাইলি, তুমি শুনেছ? মাশাআল্লাহ, মরিস বুকাইলি উনি একজন ডক্টর ছিলেন, সার্জন ছিলেন। সৌদি আরবে এডুকেশন একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সের মধ্যে তিনি গিয়েছেন। সৌদি আরবে গিয়ে উনি শুনেছেন যে কোরআনের মানে সৌদির শায়েখ থেকে, আরব আলেমদের থেকে কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন সেই যে ডক্টর মরিস বুকাইলি, তিনি বললেন আমাদের কিতাবে এত এত ভুল, হাজারো ভুল ভুল সবই আছে, কোরআনে ভুল নাই, এটা আমি মানতে রাজি না। সবাই বলুন না নাউজুবিল্লাহ। মরিস বুকাইলি ফ্রান্সের মধ্যে যখন যায়, তিনি অন্তরে অন্তরে চিন্তা করলেন আমাদের কিতাবের মধ্যে কত ভুল, আমাদের কিতাবের মধ্যে অনেক ভুল, এমন কোন কিতাব নাই ভুল নাই, কিন্তু এই কোরআনের মধ্যে বুঝি ভুল নাই। কোরআনটাকে খুললো, মরিস বুকাইলি খুলে দেখে আরবি শব্দ মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি। তিনি চিন্তা করেন কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। সৌদি আরবের এক প্রফেসরের কাছে ফোন দিয়েছে, আমার কক্সবাজারবাসী উখিয়াবাসী মরিস বুকাইলি যখন ফোন দিল, এক প্রফেসরকে, এক আলেমকে বলল আমি কোরআন শিখতে চাই, বুঝতে চাই, অথচ হেদায়েতের নিয়তে না, কোরআনের ভুল ধরার জন্য। কি ধরার জন্য?
মানে কোরআনের ভুল ধরার জন্য শেষ করে দিতেছে মুসলমান ভাইরা। আল্লাহু আকবার। মরিস বুকাইলি বছরের মধ্যে 2 মাস ছুটি পায়, 5 বছর সৌদি আরবের প্রফেসরকে ফোন দিয়ে সৌদি আরবে ফ্রান্স থেকে চলে যায়। বছরে 2 মাস সৌদি আরবে এসে কোরআন শিখে কোরআন বুঝে। এভাবে 5 বছর হয়ে গেল। 5 বছর যখন হলো, 5 বছর হওয়ার পর সে যখন কোরআন পড়ে সূরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম এমন ভাবে সূরা নাস পর্যন্ত কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা খুলে কোরআনের সাথে সাথে এমন কোন অক্ষর নাই মরিস বুকাই পড়তে পারে না, বুঝে না। কোরআন যেমন সুন্দর বুঝে তেমন পড়তেও পারে আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোরআনের ভুল করার জন্য কোরআন শিখেছিল, কিন্তু কোরআনটাকে যখন মরিস বুকাই খুলে সূরা ফাতিহা থেকে খুলে নাস পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। মহান আল কোরআন এমন এক কিতাব, এমন এক কোরআন, যত খুলে যত দেখে ততই মরিস বুকাই পাগল হয়ে যায়। এই কোরআনের কত মজা, এই কোরআনের মধ্যে দুনিয়ার এমন কোন নাজ নিয়ামত নাই কোরআনে লেখা নাই। জমিনের কথা লেখা নাই, আসমানের কথা লেখা নাই, এমন কোন তথ্য প্রযুক্তি পৃথিবীর মধ্যে জন্ম হয় নাই। মোবাইল থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে আমরা ক্যামেরা দেখতেছি, সামনে প্রজেক্টরে দেখতেছি, লাইট দেখতেছি, এখানে মনিটরে দেখতেছি, সাউন্ড বক্স দেখতেছি, এমন কোন কথা কোরআনুল কারীমের মধ্যে নাই। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে নাই, সব কিছুই কোরআনের মধ্যে আছে। জোরে বলুন না আল্লাহু আকবার। সাথে সাথে মরিস বুকাইনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পর্যন্তই আর আলোচনা করব না, আপনাদেরকে কষ্ট দিয়ে দিয়েছি মনে হয়, তাই না? এবার আপনাদেরকে আমি একটা দোয়া করব। আচ্ছা তাহলে হ্যাঁ দোয়া করব, ঠিক আছে না? হ্যাঁ আমরা আচ্ছা তো হুজুর, আমরা হুজুরের জন্য দোয়া করি, আর আমি আপনাদেরকে একটু দোয়া করি। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অনেকের আদরের ভাই নাই, বোন নাই। আর দোয়া মুখল ইবাদা, সকল ইবাদতের মূল হলো দোয়া। কথা কোন ঠিক কিনা? আমি অসুস্থ, এই যে দেখেন আমার মুখে জুলুম, অত্যাচার, আমি কি অত্যাচার? আল্লাহ তাআলার নিয়ামত, জ্বর এসেছে, সব মিলে এরপরে আপনাদেরকে আমি যতটুকু পারি আলোচনা করেছি। সকলেই কোরআনটাকে শিখবেন, বুঝবেন, কোরআন সাথী বানান। এই দুনিয়া না, হঠাৎ করে আমরা চলে যাব। আমার মুসলমান ভাইয়েরা, কোনোদিন সুযোগ হলে আপনাদেরকে মন ভরে কথা শোনাবো। সকলেই সবাই মা বাবার জন্য দোয়া করবেন। এবং আজকের এই মাহফিলটা যে হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলটা সারা জীবন এখানে হোক। আমরা কে কে চাই একটু হাত ওঠা। মাশাআল্লাহ, সকল ভাইকে আল্লাহ তুমি কবুল করো, শুনে বলে আমিন। যারা আজকের মাহফিলটা করেছে, এত সুন্দর একটা আয়োজন করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি সদা সর্বদা কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিল করতে পারে। মাহফিলে মাঠের মধ্যে হয়, জারি থাকে, আল্লাহ তাআলা সকল কিছুর ব্যবস্থা করে নেই। সকল বলি আমিন। সর্বশেষ একটা কথা আপনাদেরকে আমি বলবো, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করার প্রয়োজন নাই।
আছে? মায়ের দাঁত জীবনে দিতে পারবেন? মায়ের একবার দুধের দাঁত কাটিয়া গায়ের ছাপ, পুষ্প নাইলে শিরিন সুর হবে না। এমন দরদি আর কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? মায়ের একবার দুধের দাঁত কাটিয়া গায়ের ছাপ, পুষ্প নাইলে শিরিন সুর হবে না। এমন দরদি আর কেউ হবে না আমার মা গো। এমন দরদি আর কেউ হবে না আমার মা গো। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি। কে দিবে আর আদর সোহাগ, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা মা। বাঁধো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুসলমান ভাইয়ের আমার, যাদের মা বাবা বেঁচে আছে, আমি মা বাবাকে নিয়ে বলেছিল আলোচনা করার জন্য, অনেক রাত্র হয়ে গেছে। আবার কালকেও প্রোগ্রাম আছে আমাদের 16 তারিখে আলহামদুলিল্লাহ। পরের দিনও আমি কক্সবাজার 4 দিন আছি। এখন কথা হলো, আপনার যাদের মা বাবা আছে, জীবনে কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট দিবেন না। এটা আপনাদের কাছে আমার হাত জোর। সুযোগ হলে কোনোদিন আলোচনা করব। শুধু একটা কথা বলে যায়, মা বাবার খেদমত করবেন, আপনার জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার অন্তরে যদি সরিষা পরিমাণ কোনো কষ্ট থাকে, কোন যুবকের, সেই যুবক জান্নাতের ঘ্রাণও পাবে না, ঘ্রাণও পাবে না, ঘ্রাণও পাবে না। এখন যুবকেরা মাকে ধমক মারে, বাবাকে ধমক মারে, এমন যুবক সুসন্তান আমাদের সমাজে আছে না? সুসন্তান আছে না নাই? এই কপাল পুরা যুবক, মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত করো, জান্নাত অর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সকলেই আমার সঙ্গে দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সকলে একটু একবার দুরূদ পড়ি, ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. مليك
তোমার জমিনে আর কেউ নেই। আমার সামনে অনেক তোমার পেয়ারা বান্দারা হাত তুলেছে, যুবক ভাইয়েরা হাত তুলেছে, তালিবুল ইলম ছাত্র হাফেজে কোরআন আমার সাথে উলামায়ে কেরাম হাত তুলেছে, পর্দার আড়ালে মা ও বোনেরা হাত তুলেছে, সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত তুলেছে। ও মাওলাই কারীম, যার হাত তোমার কাছে পছন্দ হয় তার হাতের উসিলায় সরকার দু আলম নবীর খাতিরে আজকের মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে অনেক গুনাহ করে ফেলেছি আমরা, এখানে অনেক মানুষ আছে গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে কালো করে ফেলেছি। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। ছোট বড় গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে মনে হয় জাহান্নামে আমাদের ঠিকানা হয়ে যাবে, কিন্তু তোমার রহমতের দিকে যদি তাকাইলে, তোমার রহমান নামের দিকে তাকালে জান্নাতের আশাও ছাড়তে পারি না। আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে, সত্তার নামের খাতিরে আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর ছোট বড় কবিরা সগীরা গুনাহগুলোকে মাফ করে দাও। ওগো মাওলায়ে কারীম, আজকে যারা কক্সবাজার উখিয়া আল্লাহ বটতলী এলাকার যত মুমিন মুসলমান আমার তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা শুনেছি, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা জামিনা কার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছে। ওগো মাওলায়ে কারীম, মসজিদের মধ্যে বেজে উঠে বাজারে কার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছে, মসজিদের মধ্যে খাটরা রেডি হয়ে আছে। হঠাৎ করে কার ডাক এসে যায় কবরে যাওয়ার আগে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। কবরটা অন্ধকার, 3.5 হাত মাটি ছাড়া কিছু থাকবে না, পোকামাকড় ছাড়া আর কিছু কবরে থাকবে না, সাপ বিচ্ছু ছাড়া আর কিছু থাকবে না। দুনিয়ার মধ্যে তো শান্তিতে থাকার পরেও 1 লাখ 2 লাখ টাকা খাটের মধ্যে অনেকে ঘুমায়, তারপরেও ঘুম আসে না। মাওলায়ে কারীম, 3.5 হাত মাটির নিচে সাথী থাকবে না, বাতি থাকবে না। আল্লাহ কিভাবে থাকবো? ওই কবরটা বড় কঠিন জিন্দেগি। মাওলায়ে কারীম, তুমি আমাদেরকে কবরে যাওয়ার আগে সবাইকে মুত্তাকি ফরজদার হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। মাওলা, সবাই আল্লাহ তাআলাকে একটু ডাক দেন। গভীর রাত্র হয়েছে, মনটাকে খুলে জবানটাকে খুলে আল্লাহকে একটু ডাক দেন। আল্লাহ তুমি আমাদের মুনাজাতকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে, সকলের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাওলায়ে কারীম, কত যুবকের মা, জনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে চলে গেছে, কত যুবকের বাবা চলে গেছে। আল্লাহ, কত যুবক আছে মা
বুঝতে পারে না এত কষ্ট করে মা জন্ম দিয়েছে আজকে ওই যুবকের মা দুনিয়াতে নাই, পাড়া মহল্লার কোনো মহিলা তার খবর নেয় না, এমন যুবক সমাজের মধ্যে অভাব নাই। যাদের মা বাবা চলে গেছে তাদের খবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। পৃথিবীর যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবর দেশে চলে গেছে, সকলের খবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মহল্লার যারা কবর দেশে আছে আল্লাহ সকলের খবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওগো মাওলাই কারীম, তুমি আমাদের বাংলাদেশের মধ্যে রহমত দাও আল্লাহ, কক্সবাজার বাসীদেরকে রহমত দাও। ওগো মাওলাই কারীম, শত আপদ বিপদ থেকে তুমি হেফাজতে রাখিও। ওগো মাওলাই কারীম, সারা দিন তোমার কাছে চাইতে পারবো, বলতে পারবো, আল্লাহ বলা আমাদের শেষ হবে না। ওগো মাওলাই কারীম, তুমি আমাদেরকে গুনাহতে নেমেছে থাকার তৌফিক দান করে দাও। তোমার কাছে ফরিয়াদ করছে এখানে যারা হাত তুলেছে আল্লাহ, তুমি আমাদের কাউকে মক্কা মদিনা জিয়ারত না করাইয়া তুমি আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের মাহফিল সাজাতে গিয়ে যে যুবক ভাইরা আজকের মাহফিলের সভাপতি সাহেব ওনার ছেলের জন্য দোয়া চেয়েছে, হাফেজে কোরআন হয়েছে, ভগবানের কারীম ওনার ছেলেকে কবুল করে নাও। আমার কাছে বলেছে হুজুর আমি আর কিচ্ছু চাই না, আপনার কাছে আমি দোয়া চাইতেছি আমার ছেলের জন্য, মেয়ের জন্য দোয়া করবেন। ভগবানের কারীম ওনার সন্তানকে, মেয়েকে, ছেলেকে নেক সন্তান হিসাবে কবুল করে নাও। আমরা তো এখানে আছি সবাইকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফানি। ভগবানের কারীম প্রত্যেকটা যুবককে কবুল করে নাও। আজকে তারা মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, সবার টাকাকে তুমি কবুল করে নাও, কষ্টকে কবুল করে নাও। এর ওসিলায় কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেদিন মৃত্যু চলে আসবে, মৃত্যুর পরে মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে পড়াইয়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি